আরও কিছু খবর নিয়ে এখন রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ এবং ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোক্তার আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণের আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে গাইবান্ধায় জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সি বলেছেন, বিএনপি শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী সহ সকল মানুষের জীবিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের মণিকুড়ায় উপজেলা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বিশেষ বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহির উদ্দিন তুহিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজারীবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাব্বির আহমেদ সানি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন হয়েছে রাজধানীতে। সকালে মিরপুর পিএইচসি কনভেনশন হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিয়াজ আহমেদ খান। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীদের দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলা ও সার্বিক বেকারত্ব নিরসনে ট্রেড কোর্স চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ। ঢাকা কমার্স কলেজের তারুণ্যের উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক, কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান গভর্নিং বডির সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক।